বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দৈনিক ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। ক্যামেরার পিছন থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। অনুষ্ঠানটি এডিটিং সহ পরিচালনা করছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি মনিটরিং করছেন। আজ আমাদের এখানে 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গন, সেই রণাঙ্গন বনগাঁ বেনাপোলে আমি 265 দিন যুদ্ধ করেছি। আমার পিছনে যে ছবিটি, এখান দিয়েই আর কি ওই যে 450 ল্যান্ড ট্যাঙ্কার এবং 100 বিমান একযোগে আর কি এই যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। তখন আমরা তো ভারতীয় রিফিউজি ক্যাম্পে থাকতাম। রাত্রিবেলায় দিনের বেলায় বাংলাদেশের মুক্ত অঞ্চলে এসে যুদ্ধটা করতাম। সেই শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। তখন আমরা চূড়ান্ত বিজয়ের দিন 16 ডিসেম্বর স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আর কি আমরা তো সেই ভারত থেকে বাংলাদেশে আসি 1972 সালের 22 ফেব্রুয়ারি। দেশ স্বাধীনের পরও আর কি আমাদের এই যে আমাদের বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে, আমাদের ওইগুলো তো পাকিস্তানিরা সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, যে কারণে আমাদের আশাটা হয় নাই। এছাড়াও অন্ন বস্ত্র, এরপরে বাসস্থান, কোনোটিরই ব্যবস্থা ছিল না। এই ব্যবস্থা হওয়ার পরে 22 ফেব্রুয়ারি আমরা স্বদেশ ফেরত আসি। এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, এই বইটিতে আর কি আমার মুক্তিযুদ্ধের 9 মাসের যে 9টি প্রোগ্রাম, মোট 2000 মিনিটের প্রোগ্রাম এবং আমার মুক্তিযুদ্ধের সনদটি। আমি সেখানটাই শুরুতেই আর কি এই যে আমাকে আজ ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে একটি প্রশ্ন দিয়েছেন আর কি 1971 সালের রণাঙ্গনে এবং সর্বমোট অনুমান কত মানুষের প্রাণহানি ঘটেছে। আমি শুধু আমার ওই বেনাপোলের কথাটাই বলবো। 25 মার্চ কালো রাত্রিতেই প্রায় বেনাপোল শহর বেষ্টিত বিহারি এবং এই যে বিভিন্ন রকমের মানুষজন দিয়ে 2000-এর মতো মানুষ, যাদেরকে আদামরা অবস্থায় পুঁতে ফেলা হয়, যার কয়েকটি গণকবর। আমার বাড়িটা এখন বেনাপোল স্থল বন্দরের যেটা 2 নম্বর গেটের দক্ষিণ দিকে আর কি, এখানেও এখনো সেই 2-3টি গণকবর আছে। তারপরে তো সেই যখন আমরা 16 ডিসেম্বর আসলাম, তখন আমাদের বাড়ির সামনেই আর কি সদ্যশীলতাহানি করা 3টি মেয়েকেও আমরা দেখতে পাই, লাশ দেখতে পাই আর কি। তো এই রকমটাই সেই 1971 সালের রণাঙ্গনে 265 দিন আমি যুদ্ধ করেছি। এমন একটা দিন ছিল না যে 100 জন, 100 জন, 80 জন, 90 জন, 50 জন এই রকম এখানটায় ওই যে গোলাগুলিতে এবং বিভিন্নভাবে পাকিস্তানিদের রাজাকারদের ঘেরে পড়ে রেকিতে পড়ে এই রকমটা ভাবেও আর কি এই যে প্রতিদিন 100-র কম নয় এবং আহতও 500-600। তো সেই হিসাবে আমাদের এই রণাঙ্গনের 265 দিন বনগাঁ বেনাপোলেই প্রায় 30,000-এর মতো মানুষ নিহত হয় গোলাগুলিতে এবং পাকিস্তানিরা খুন করে। আহতও হয় প্রায় লক্ষাধিক, যার ভিতরে এখনো সহস্রাধিক মেল ফিমেল নির্বিশেষে যুদ্ধাহতরা বেঁচে আছে সীমান্ত অঞ্চলে। আর এই আমাদের দেশের পরিসংখ্যান হিসাবে দেখা যায় সারা বাংলাদেশে 30 লক্ষ মানুষ। এর থেকে কম বেশ তো হবেই আর কি, বেশি হবে, কম হবার নয়। কারণ 30 লক্ষ যদি হিসাব করা হয়, যেহেতু প্রতিদিন রণাঙ্গনেই আমাদের যেখানে সকল রকমের প্রতিবন্ধকতা এবং মুক্ত অঞ্চল হওয়া সুবাদেও 100-র ওপরে মানুষ মেরে ফেলতো, মারা যেত আর কি। তো সেই রকমটা ভাবে সারা বাংলাদেশে শুধু 25 মার্চ কালো রাত্রিতেই আর কি
সৈয়দপুর, ঢাকা, মোহাম্মদপুর এই রকম মিলেই এখানেই তো লক্ষাধিক মানুষ এই যে এই দিন মেরে ফেলা হয়েছে, আহত হয়েছে। সেই রকমটা ধরলে প্রতিদিন গড়ে 11,000-এর মতো মানুষ। তো এইটা আমার একটি পরিসংখ্যান হিসাব অনুযায়ী এমন একটা দিন ছিল না সারা বাংলাদেশে প্রতিদিনে মানে এই হাজার হাজারের কম মানুষ নিহত হইতো। সেই হিসাবটা ধরলে দেখা যায় যে 265 দিনে 11,300 করে আর কি মানুষ যদি এখানে কিল হয়ে থাকে তাহলেও 30 লক্ষর ওপরে হয়। এখান থেকে যারা এই প্রশ্নটা করে এরাই কিন্তু সেই রাজাকার, এরাই দেশদ্রোহী, এরাই সেই পিস কমিটির সদস্য, পিস কমিটির চেয়ারে, এরাই এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। প্রত্যেকটা অর্গানাইজেশনের এই যে আমার ঢাকা ওয়াসার এখানকার যে এক্সেন আছে ইনিও জামাত করে, যে উপপ্রধান হিসাব রক্ষক উনিও জামাত করেন। আমার এখান থেকে আমার মোটরটা খুলে নিয়ে গেছে আমি আওয়ামী লীগ করি বলে। ইতিপূর্বে তো 7 আগস্ট আমাকে মেরে ফেলার জন্য আসছিল। যাই হোক, মাননীয় উচ্চতর আদালত আদেশ দেওয়ার পরে মুক্তিযোদ্ধা হিসাবে আমার এই স্টুডিওটা এখন খুলছি, অনুষ্ঠান করছি। তো এই জায়গাটাই এটা আমার যে অথেন্টিকেশন যে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষ মারা গেছে, এর থেকে বেশি হবে, কম হবার নয়। এবং আহতর কথাটা কেউ বলে না, আহতও কিন্তু 1/2 কোটির কম হবে না। এবং রিফিউজি ক্যাম্প সহ সীমান্তের এই সকল জায়গাতে আমার একটি ছোট ভাইও এই যে মারা গেছে আর কি 1971 সালের আপনার মুক্তিযুদ্ধের সময়, আত্মীয় স্বজন দিয়ে অনেকেই। তো এই জায়গাটাই আর কি যারাই আমরা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ করেছি 265 দিন রণাঙ্গনে, এখানটাই আর কি সেই সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে 29 আগস্ট 2024 আমি একটি আবেদন করেছিলাম। মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধা, মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মাননীয় প্রধান বিচারপতি হোক, মাননীয় সরকার প্রধান হোক বা মাননীয় রাষ্ট্রপতি হোক, নির্বাহী আদেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমিন। ওই সেই ফিলিস্তিনি যুদ্ধ এখনো শেষ হয়নি, প্রতিদিন এখনো 50 থেকে 100, 150, 200 মানুষ মেরে ফেলছে ওই সেই বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের মেরে সাফ করে দিচ্ছে ইহুদিদের নেতা এই যে বেঞ্জামিন নেতানিয়াহু। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ইতিমধ্যে তো 46,000-এর ওপরে, 47,000-এর ওপরে ফিলিস্তিনিকে নারী শিশু সহ মেরে সাফ করে দিয়েছে। লক্ষাধিক আহত, এখন হাসপাতাল নাই, ঘরবাড়ি নাই, খাবার পানি নাই, বসবাসের স্থান নাই। তারপরেও এই গাজাবাসী এখান থেকে ফিলিস্তিনিরা 70,000-এর ভিতরে প্রায় এই যে 10% অর্থাৎ 7 লক্ষের মতো ফিলিস্তিনি জনগণের সংখ্যা কমে গেছে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেঞ্জামিন নেতানিয়াহুকে হয় হেদায়েত দান করুন, নাই ধ্বংস করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখনকার যে আমাদের এই প্রোগ্রাম হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আমিন। এখনকার যেটা আমাদের 2 মিনিটের যে প্রোগ্রাম, ডেইলি ভিউজ, বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের, মানবাধিকার বঞ্চিতদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে সিলেট কিডনি হাসপাতাল, বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি, মানসিকভাবে ফুরফুরে খালেদা জিয়ার অবস্থার উন্নতি। আমি এই বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক দোয়া করেছি, আজও আবার দোয়া করছি রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে দূরতলায় সুস্থ করে দিয়ে তাকে দেশে ফেরত আসার ব্যবস্থা যাতে হয় সেই ব্যবস্থা করুন। আমি আজ এখান থেকে আবারও সেই দোয়াটাই করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার
বেগম খালেদা জিয়া একজন বর্ষিয়ান নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে দুরাতালয় সুস্থ করে দিন, আমিন। রাজধানীতে প্রকাশ্যে রাস্তায় ব্যবসায়ীকে কোপাইল সন্ত্রাসীরা। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং, এটা একটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চক্রান্ত। জুলাই ঘোষণাপত্র সরকারকেই দিতে হবে, দাবি শিক্ষার্থীদের। এখানে ক্লিয়ার করা হয় নাই বৈষম্য বিরোধী ছাত্ররা, আন্দোলনকারী ছাত্ররা নাকি সাধারণ ছাত্ররা। সংখ্যালঘুদের ওপর হামলা ভাঙচুরের 98%ই রাজনৈতিক কারণে। প্রতিবাদে এক্সপ্রেসওয়েতে ব্লকেট, বৈষম্য বিরোধী ছাত্রদের থানা থেকে আসামি ছিনতাই, মেস থেকে রুয়েট ছাত্রের লাশ উদ্ধার। আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ওষুধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।